তারপর তো আমি তোমাদেরকে জানাবোই বেরোনোর সময় বা ওখানে পৌঁছে যে আমরা ফাইনালি চলে আসলাম, কোথায় আসলাম, কি করতে আসলাম। আজকেও একটা স্পেশাল জায়গা যাবে, সেটা আমি এখনো বলিনি কোথায় যাবে, কি তাই তো? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজ পাক্কা 11টার সময় ব্লগ স্টার্ট করছি, তার কারণ এতক্ষণ করিনি, এতক্ষণ আমি ল্যাদ খাচ্ছিলাম। সেই ল্যাদের কারণটাও আমি, কেননা শরীরটা একটু খারাপ। এবার সবসময় মেডিসিনের জন্য খারাপ না, আজকে একটু অন্য বিষয়ে খারাপ। যাই হোক, কিন্তু খারাপ থাকলে হবে না, তাও আমাকে বেরোতে হবে। কিন্তু হ্যাঁ, খারাপের জন্য আমাদের মানে তার আগে যতক্ষণ অব্দি আমার শরীরটা খারাপ ছিল না, ততক্ষণও বেরোনোর টাইম ছিল সকাল 10:30টার মধ্যে। কিন্তু শরীরটা খারাপ করছে বলেই এখন টাইমটা পেছানো হয়েছে। মানে যদি সেখানে 10:30টায় বা 11টায় বেরোনোর কথা ছিল, বাট বেরোবো হচ্ছে ওই 1টা-1:30টায় বেরোবো। এবার যেতে যেটুকু টাইম লাগবে, এবার কোথায় যাব, কি করব, সেটা আমি এখন কিছুই বলবো না। বাট আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস সেম সেম থাকবে, আর কিছু কিছু জিনিস সেম থাকবে না। তো এখন আগে বললামই না, পরেই বলবো। আর একজন দেখো, এও ল্যাথখোর, কিছু করার নেই, সবাই সকালে ল্যাথ খায়, শুধু আমার মা সকালে ল্যাথ খাই না। মা সকালের টাইম অনুযায়ী একদম উঠে সমস্ত কাজ স্টার্ট করে দেয়। তো যাই হোক, আর একজন ওয়াশরুমে গেছে, সকালে এখনো খাবার খাইনি, শুধু চা টা খেয়েই দিন স্টার্ট করেছি। তো আগে খাবার টাবার খেয়ে নি, আর ও আসুক, তারপর দেখি কি বলে। তারপর তো আমি তোমাদেরকে জানাবোই বেরোনোর সময় বা ওখানে পৌঁছে যে আমরা ফাইনালি চলে আসলাম, কোথায় আসলাম, কি করতে আসলাম। না বললেও ভিডিওতে দেখতে পারবে, বুঝতে পারবে, আর বললে তো হয়েই গেল। তো এখন আসুক আগে, তারপর বলা যাচ্ছে। সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। কেন সকালবেলা মানে ভাত খেলাম আর তার সঙ্গে ডাল সেদ্ধ খেলাম, তার একটাই কারণ, আর ডিমও খাওয়া হয়েছে। কেননা আমাকে গাড়ি চালাতে হবে, তাই জন্য মা ডিম খাইয়ে রাস্তায় পাঠায়। তার কারণ হচ্ছে গায়ে একটু শক্তি পাওয়া যায়। আর ডাল সেদ্ধর কারণ হচ্ছে রিয়াঙ্কা। কেননা কিছুদিন ধরে যে দাঁতের প্রবলেম হচ্ছে, সেই দাঁত সিল করে আসার পরে সব নরম খাবার খাওয়া যায়। খিচুড়ি করা হলো, ফেনা ভাত করা হলো, আবার ডাল সিদ্ধ ভাত হলো। এখন এরকমই কদিন চলছে, এবার মাঝে মধ্যে ভালো মন্দও চলবে। যাই হোক, আর এখন তো আমি এদিকে ভিডিও করছি, আর এদিকে আমার মা কাজ করছে। কই গেল? সাইডেই আছে, ওই যে নাইটি নিচটা দেখা যাচ্ছে। এবার এই জামা প্যান্ট সব শুকাচ্ছে, আর বৃষ্টির জন্য তো জামা প্যান্ট শুকানোই যাচ্ছে না, মানে ঘরে পুরো ভুর হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। আমাদের উল্টো সাইডের বাড়িতে একটা কাজ হচ্ছে, সেটা আমি ছোট্ট করে দেখিয়ে দিই, সেটা নিয়ে আমি পরে বৃত্তান্ত বলবো। এই যে সাদা প্যান্ডেল করেছে, যে বাড়ির সামনে অতটা লোক রয়েছে, তার কারণটা কি সেটা আমি এখন বলবো না। সেটা আমি এই ভিডিওতে না, অন্তত 1-2 দিন পরে ভিডিওতে আমি বলবো কেন ওখানে কি হচ্ছে। ওটা একটা যাকে আমার কথাতে বলে একটা শ্রাদ্ধ বাড়িতে মন্ত্র পাঠ হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকে। এবার যাই হোক, যেই কথাটা বললাম সে বুঝতে পারবে কেন কি, আর না হলে সেটা পরেই বলে দেবো। যাই হোক, আর দেখে আসি ও কি করে। তার মাঝখানে দেখি মা বাবা আবার একটা মাছ নিয়ে এসেছে। কি মাছ সে আমি নাম বলতে পারবো না, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, হ্যাঁ, 2-3 রকমের সব মাছ ফাছ রয়েছে, তারপর মাছের তেল ফেল রয়েছে। আর এদিকে মা তো জামা প্যান্ট মেলামেলি করেই যাচ্ছে, বৃষ্টি হোক আর নাই হোক। আর একজন দেখি কি করছো, কি করছিস রে? ও আমার ওষুধটা হয় বার করে দিল। এই যে, আবার 4-5টা ওষুধ আমাকে খেতে হবে। ও কি করছে? ও ল্যাদ খাচ্ছে। আজকেও একটা স্পেশাল জায়গা যাবে, সেটা আমি এখনো বলিনি কোথায় যাবে, কি তাই তো? তার জন্য এখন খুব হ্যাপি। হ্যাপির জন্য কি করবে সেটা বুঝতে পারছে না, দিশেহারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে, কি তাই তো? এখনো হেসেই যাচ্ছে। যাই হোক, আগে আমি ওষুধগুলো খেয়ে নিই, তারপরে চিন্তা করছি। আর ওকে একটু দেখে নাও। স্নান করে তো চলে এসছে, আর এখন বাজে পাক্কা 1:45। আর এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল, তার কারণ গাড়ি বার করছি সকালবেলা, যে যাব কোথায় যাবো সেটা তোমাদের কাছে এখন আমি সেটা শেয়ার করিনি। কিন্তু সেটা তো আমাকে করতেই হবে। কিন্তু তার আগে দেখছি, যখন আমি স্নানে গেছি তখন দেখি পুরো ঝড় ঝরিয়ে পুরো বন্যা ত্রাণ হয়ে গেল। মানে পুরো গাড়িও ভিজে গেল, উঠোনে ভিজে গেল, রাস্তাও ভিজে গেল। জানি না কি হবে, বাট বুঝতে পারছি না। কিন্তু ট্রেনে করে, হ্যাঁ যাবো যেখানে সেখানটা একটু দূর, মানে ট্রেনে করে গাড়িতে করে যেতে হবে, হেঁটে হেঁটে যাওয়া যাবে না।
কিন্তু আমার ট্রেনে যাওয়ার এতটুকু শখ নেই, গাইতে ইচ্ছা আছে, কিন্তু বাইরে বৃষ্টিটা পড়েই যাচ্ছে। এখন দেখে আছি বাইরে ওয়েদারটা কি হচ্ছে। হ্যাঁ, এখনো গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে বৃষ্টি, হালকা দেখা যাবে ক্যামেরায়, মানে একদম দেখা যাচ্ছে হালকা, আবার বাইরে বৃষ্টি পড়ছে। রেনকোট পরে আমার যেতে ইচ্ছা করে না, রেনকোট কেনাও আছে, বাট দেখি কি করি। কিন্তু যাবো তো অবশ্যই, যাই হয়ে যাক যেতেই হবে, কেননা এখানে টাকা পয়সারও ব্যাপার আছে। তো দেখি কি হয়, দুটো তো বাসদের যায়, আর ও এখন সবে স্নানে গেল, স্নান করে আসুক, রেডি হয়ে বসি, পরের সিচুয়েশনটা পরেই হ্যান্ডেল করছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, আর আজকের এই ড্রেসটা আমার পুরো নতুন, মানে প্যান্ট নতুন না, প্যান্টটা পুরোনো, আর উপরে গেঞ্জিটা নতুন। এই গেঞ্জিটা আমি যে বলছিলাম সোমনাথদার কাছ থেকে ঠিক করতে হবে, সে ঠিকঠাক করে এখন পুরো পারফেক্ট। যাই হোক, আজ নতুনটা ফার্স্ট উদ্বোধন করলাম একটা, আরো আছে, সেগুলো পরপর একটা একটা করে দেখাবো, ঘুরতে গিয়েও দেখাবো, বা এলাকায় কোনো জায়গার নিমন্ত্রণ থাকলে সেখানেও দেখাবো। আজকে একটু যাচ্ছি এদিক সেদিকে, এদিক সেদিক বলতে কি, ঘুমাবিরা পার করে যাচ্ছে বলে আজকে নতুন ড্রেস পরলাম। আর সাবরা অশোকনগর থাকলে সেরকম নতুন ড্রেস সবসময় পরি না, যাই হোক। আর এখন একজন রেডি হচ্ছে, তাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে তাকেও পড়েছে। আর এখন বৃষ্টিটা কম বলে তো ফাইনালি এখন গাড়ি নিয়েই যাবো। আর একটা জিনিস আমি স্মার্টফোন থেকে এনেছিলাম, কি জিনিস, এই যে গাড়ি মোছার জিনিসটা, এটা আমি আজকে ইউজ করবো, দেখি কতটা জলটা সোপ করে, তো দেখা যাক। তো আমরা এখন একটা জায়গা খেতে এসেছি, সেটা কোন জায়গাটা সে সাইড ফাইড দেখলে অনেকে বুঝতে পারে, তার নামটা বলতেছে স্টার মল, বাট এখানে আসার কোনো কথা ছিল না। আমাদের খেতে যাওয়ার কথা ছিল অন্য জায়গা, সেখানে আজকে খেতে যেতে পারিনি, তার কারণটা মেন হচ্ছে। আর তার আগে তো সবাই ভিডিওতে দেখে নিয়েছে যে কোথায় এসেছি না এসেছি, তাও ভাঙিয়ে বলে দিচ্ছে যে ব্যাপারটা। আজকে গেছিলাম হচ্ছে মধ্যমগ্রামে বিমলস এয়ার, ওটা বিমলস হেয়ার স্টুডিও। তো সেখানে ও মেনলি চুল স্পা করতে গেছিল, আর আমি সেখানে একটু গিয়ে ফর্মা দিয়ে এসেছি, আর একটু চুল কেটেও এসেছি। যাই হোক, আমার ভিডিও তো করে দেওয়ার লোক নেই, ভিডিও করতেও পারিনি, ওরটা আমি করে দিয়েছি সুন্দর করে, সেটা তোমরা ভিডিওতেও দেখতে পারবে। সেখানে যা যা বিল এসছে, মানে কি কি ও করেছে, সেগুলো তো এখানে বসে কিছু বলবো না, সেগুলো সব মানে প্রুফ দিয়ে দেবো, বিল আছে সেগুলো সুন্দর করে দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে, তাই তো। আর আজকে এতটাই পরিমাণে আমরা তাড়াহুড়ো করে এসেছি, মানে বলার মতো না। ফার্স্টে রেনকোট পরেছি, সেই রেনকোটটা আবার খুলে ফেলেছি, খুলে আবার গাড়িতে ঢুকিয়ে এসেছি, তার মধ্যে আবার তেল ভরে এসেছি, তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল, মানে একটা ছোটখাটো আমাদের মধ্যে যাকে বলে অনেক কিছুই হয়ে গেছে। কিন্তু তাও যে আমরা যে এখানে এসেছি সেটাই হচ্ছে আমাদের ভাগ্য বলা, তাই তো। তো যাই হোক, এখন আমরা স্টার মলে এসে কিছু একটু খাবো। তো কি খাবার অর্ডার দিচ্ছে সেটা ও সুন্দর করে বলে দেবে। এখানে এসে মেন আমরা কিছু খাবারও খেয়ে নেবো, সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার কি অর্ডার সেটা ও বলে দেবে। চিকেন স্টিম মোমো একটা, মিউনিস ডিপ একটা, আর চিকেন চিজ প্যান ফ্রাইড মোমো ইন মল্টেন চিজি সস, আর পেপসি।
চলেও এসছে। হ্যাঁ, এত কিছু এখন খেতে হবে, মেন হচ্ছে আরো বেশি কিছু দিতাম বাট খিদে নেই। তাই এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সটাই খাওয়া যায়। দুপুরবেলা খাওয়ার কথা ছিল, সে দুপুরবেলা হয়নি, মানে ছোটখাটো ঝামেলার জন্য, বৃষ্টির জন্য, তারপর আর অনেক কিছু থাকবে, সেগুলো ক্যামেরায় বলা যায় না। যাই হোক, ডিটেলস এত বড় হয়ে গেছে, এত বড়, আর জিনিসটা অল্প হয়ে গেছে। জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদায় সাদা হয়ে গেছে। মেন হচ্ছে এরকম ভাবে দেখাতে গেলে সাদায় সাদা হবে, তাই বিলটা এত বড় মাঝখানে দেখো। টাচ কর, তাহলে দেখা যাবে। ওরকম ভাবে সবসময় ক্যামেরা শো করে না, বাট খাবারের ভিডিওটা অবশ্যই নেবো, আগে খেয়ে নি। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর এখন যাব কোথায় সেটা ওখানে গিয়েই বলা হচ্ছে, তাই তো। তো আমরা স্টার মল থেকে এখন বেরিয়ে গেছি, আর এখন যাবো ওয়েস্ট সাইডে যাবো। ওটা মধ্যমগ্রামের মধ্যেই পড়ে, তাই তো। বারাসাত মধ্যমগ্রামের মধ্যেই পড়ে, তো ওখানে আমার শপিং করতে যাবো। আমার বাড়ি চলে আসলাম, আর এখন বাজে হচ্ছে পাক্কা 10টা 10 বাজে। আর আজকে ও থপ করে বসেনি, ও নর্মালি এখন দাঁড়িয়ে স্টেবল আছে। শরীরটা খারাপ কোনো আজকে লাগছে না, বাট আমার লাগছে, আমার প্রতিদিনই লাগে। যাই হোক, ফ্রেশ হয়ে আসি, তোমার সঙ্গে বলছি যে আজকে কি কি ঘটনা হলো, আরো বেশি করে বলছি, কারণ সেখানে স্টার মানে ছোট্ট করে বলেছি, এখন একটু বড় করে বলবো, তাই তো। আগে ফ্রেশ হয়ে আসি। তো স্নান টান করে অনেকক্ষণ আগে চলে এসেছে, আর রাতে ডিনারটাও কমপ্লিট হয়ে গেল। আর আজ ওদিকে এখন চুল টুল আঁচড়াচ্ছে, কেন তো চুল আজকে অনেক কিছু করে এসছে। আর একে একে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা আজকে সারাদিন কি কি কিনলাম আর কি কি করলাম। সবার আগে শর্টে বলি, যেগুলো আমি ওখানে বসেও স্টার মলে বসেও বললাম যে আমাদের বিভিন্ন সময় ছোটখাটো একটু ঝামেলা লেগে গেছিল বৃষ্টির জন্য। তার জন্য অনেক ফুটেজ মাঝখানে এই যে যাওয়ার, তারপর গাড়িতে তেল ভরছি, সেই ফুটেজ গুলো নিতে পারিনি। কিন্তু আসার সময় আমাদের মধ্যে আবার সেই একই মিল হয়ে গেছে, তখন তো আবার সব ফুটেজই নেওয়া হয়েছে। মিলটা অনেকক্ষণ আগেই হয়েছে, যাই হোক মিলটা হওয়ারই কথা। তা সবার ফার্স্টে এটা কোথা থেকে কিনলি জানো, এই টপটা? ওয়েস্ট সাইড থেকে কিনেছে আজকে একটা টপ। একটাই পেয়েছে, সারা মল ঘুরে একটাই ওর চোখে লেগেছে, সেটাই ও কিনেছে, এই যে এটা হোয়াইট কালারের। আর একটা জিনিস কিনেছে, আর আমি বলেছি যদি এই জিনিসটা আমি তোকে পড়তে বা ইউজ করতে না দেখি, তাহলে কিন্তু আমি ছুঁড়ে পুরো ডাস্টবিনে ফেলে দেবো। সেই জিনিসটা কি, এই যে 5টা ব্রেসলেট। এটার দাম হচ্ছে 299, মানে 300 টাকাই ধরা যায়, জিএসটি দিয়ে 1 টাকা এক্সট্রা ধরলাম, 300 টাকা। আর এই টপটা নিচে হচ্ছে 600 টাকা, মানে 599 এই টপটা। এই দুটো খুঁজতে গিয়ে ও 1.5 ঘন্টা টাইম লেগেছে, দুটো। তার মানে তোমরা সবাই বুঝে না যে কি অবস্থা। যাই হোক, আর তার আগে যেখানে ও চুল স্পা করতে গেছিল, সেটা হচ্ছে মধ্যমগ্রামে, মানে বারাসাতে আর মধ্যমগ্রামে ওই জায়গাটাই পড়ে, স্টার মলের অপোজিটে বিমল হেয়ার স্টুডিও। নামটা তো বিমল হেয়ার স্টুডিওই তো। সেখান থেকে ওকে আজকে এটা দিয়েছে, বাট এটা ফ্রি না, এটা যথেষ্ট টাকা নিয়েছে। আমরা এর আগে ওখানে 2বার গেছিলাম, এই নিয়ে 3বার গেলাম। তখন আমি মাঝখানে যে ব্লগ বন্ধ রেখেছিলাম, তখন বিল হয়েছিল আমাদের পাক্কা 21,000 টাকা, ঠিক আছে।
মানে বিলটা নেই, কিন্তু যদি কোনোভাবে জোগাড় করতে পারি কোনো সময় অবশ্যই ব্লগে দেখানোর চেষ্টা করব। আর আজকে বিল হয়েছে, বিলটা কোথায় রে? ও মানে আমার বলাটা ভুল হয়েছে, মোট 3 দিন গেলাম আজকে নিয়ে। ফার্স্টের দিন বিল হয়েছিল 21,000 টাকা, সেকেন্ড দিন বিল হয়েছিল 9,000 টাকা, আর আজকে বিল হয়েছে সব মিলিয়ে 10,600, ওই 11,000 টাকার মতনই ধরছি, কারণ আমি সবকিছু ভাগ ভাগ করে বলছি কোনটার কি দাম। এখানে ও স্পা করিয়েছে, এই যে বিলটা, আর আমার একটা ছোট্ট হেয়ার কাট ছিল, সেখানে গেছে 4,120 টাকা। এখানে গেছে এই বিলটাতে। আর কিছু কিছু প্রোডাক্ট আনা হয়েছে, সেই প্রোডাক্ট গুলো তো নিয়েছে মোট 6,493 টাকা। এই যে, যদি কেউ ভিডিওতে না দেখতে পারো, আমি এরকম ভাবে ধরেছি দুবার, স্ক্রিনশট মেরে দেখে নেবে জুম করে, সে যেই ব্যক্তি হোক বা যেই হোক না কেন, যাই হোক। এবার অনেকে তো নাই বুঝতে পারে, আমি স্ক্রিনশটের কথাটা বললাম। আর প্রোডাক্ট গুলো আমি একে একে দেখাচ্ছি। আজকে বেশিরভাগই প্রোডাক্ট আমার, আগে যে প্রোডাক্ট গুলো আনা সেগুলো ওর ছিল বেশি। যাই হোক, এই যে এই একটা প্রোডাক্ট, এটা আমার জন্য। এই একটাও জিনিস, এটা আমাদের দুজনের জন্য। এই প্রোডাক্টটাও আমার, শুধু এটা মানে আমার জন্য। আর এইটাও একমাত্র আমার জন্য, শুধু এই জিনিসটা আজকে আমাদের দুজনের জন্য দিয়েছে। যাই হোক, এই কটা জিনিস তো হলো। এই ব্যাগটা আমাদের মোট 3টে টাকার মধ্যেই ব্যাগটা ধরে নেয়। এই কটা জিনিস আমি সাইড করে রাখি। তারপর আসলো, আমরা স্টার মলে খেতে গেলাম। সেখানে কি কি খাওয়া, সেখানে তো রিয়াঙ্কা বলেই দিয়েছে। সেখানে বিল এসছে 680 টাকা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 680 টাকা এসছে। সেখানে আবার ওকে একজন স্টার মলের নিচে, ওখানে ওই যে সব হাতে হাতে দিচ্ছিল, বাকেট বলে, আনলিমিটেড নন ভেজ বাকেট থাকে, ভেজও আছে নন ভেজও আছে। একটা আছে 299, আর একটা আছে 359, এই কটা আছে। তো এই হলো ব্যাপার। যাই হোক, তারপর ওই যে লাস্টে আমি সেই স্লিপটা দেখাইনি, মানে এই যে 898, ও যে এই যে ড্রেস আর ওই যে হাতের ব্রেসলেট কিনলো, এটা আমি বিলটা দেখিয়ে দিচ্ছি, 898। যাই হোক, এখন বিলগুলো আর কোনো কাজ নেই। এই গেল হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় একটা ব্যাপার ছিল, আজকে খেতে যাওয়ার জায়গাটা অন্য জায়গা ছিল, কিন্তু কোনো কারণ মানে কোনো কারণের জন্য সেখানে আমরা যেতে পারিনি। এক তো বৃষ্টি, 2 ঝগড়া, 3 লেট, অনেক কিছু কম্বিনেশন হয়ে ব্যাপারটা পুরো মিক্সড হয়ে গেছে, তাই জন্য বাধ্য হয়ে স্টার মল যাওয়া হয়েছে। তো একদিকে ভালোই হচ্ছে, এই ব্লগগুলো আবার পরে একদিন আসবে, যে আমরা কোন কোন জায়গা যাইনি সেইগুলো বলবো, যে আমাদের এইখানে এই দিনটা আসার কথা ছিল, সে আজকে আসলাম, এরকম ব্লগ আবারও আসবে। তো যাই হোক, বেশিক্ষণ আর কথা বলবো না। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কালকে আবার নেক্সট ভিডিও আসতে চলেছে। তো এখনকার মতো টাটা। আর দেখি টাটা করবো, সে এখন বিল দেখছে, ও টাটাও বলে দিল, বাট আমি টাটা বলিনি, কিন্তু এখন বলছি টাটা।